একটি সেলফির মূল্য 500 থেকে 1000 টাকা। কথাটা শুনে অবাক হয়েছেন? অবাক হওয়ারই কথা। বলছি চুরি করে ভাইরাল হওয়া গাইবান্ধার সিদ্দিকের কথা। 500 টাকা চুরি করার পরেই ব্যাপক আলোচনায় এসেছেন সিদ্দিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিদ্দিক আমার মান কেউ হজম করে পাবে না। সিদ্দিক, যাকে নিয়ে পুরো নেট দুনিয়া জুড়ে এখন আলোচনার ঝড়। বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সিদ্দিক। গ্রামের একটি চায়ের দোকানে শ্রম দিতেন তিনি, বিনিময়ে পারিশ্রমিক পেতেন 400 থেকে 500 টাকার মতো। ভাইরাল হওয়ার পর সিদ্দিককে যেন হাতের নাগালে পাওয়াই কষ্ট। সিদ্দিক বাবার নাম খতিব, বাড়ি কোথায়? বাড়ি দুপতলা। কুকতলা না তুকতলা? এই একই। কখনো সিদ্দিককে বিভিন্ন অনুষ্ঠান, ক্রিকেট বা ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে রাখছেন এলাকার মানুষ। গাইবান্ধার সিদ্দিক এখন ভাইরাল সিদ্দিক। কিভাবেই বা এত ভাইরাল হলেন সিদ্দিক? আজ আমরা জানবো ভাইরাল সিদ্দিক হওয়ার পেছনের গল্পটা। একটি মেয়ের কাছে সিদ্দিক গিয়ে বলেছিলেন, আপা তোমার মামা 500 টাকা চেয়েছেন, দাও। এই কথা শোনা মাত্রই মেয়েটি 500 টাকা দিয়ে দিলে সেই টাকা নিয়ে সিদ্দিক পালানোর চেষ্টা করে। অবশেষে একটি বাড়ির চৌকির নিচে লুকিয়ে পড়েন সিদ্দিক, কিন্তু শেষ রক্ষা হয়নি সিদ্দিকের। স্থানীয়রা আটক করেছিলেন সিদ্দিককে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো নিয়েছিলে কিভাবে টাকাটা? আমি বলছি আপা তোমার মামা 500 দিয়ে চাচ্ছে, দেও। হাতে দিয়েছে, আমি হাতের থেকে কারিয়ে নেইনি। ভালো হাতের দিয়েছে। আমি তো তারপর নিয়ে দৌড় দিছে। আমি দোন মারছি, তারপর ধরছে কয়জন? 4-5 জন দিচ্ছে। দৌড়েছে কুতি দৌড়েছে। ও দেখ একটা বাড়ি দিয়েছি, হ্যাঁ বাড়ির চৌকি তলত বসে আছে, একজন ধরছে, এই ভাই ধরছে। চুরি করে ভাইরাল হয়ে পেয়েছেন প্রধান অতিথির আসন, এমনটা কি অন্য কোথাও দেখেছেন? এমনটাই ঘটেছে বাংলাদেশেই। আর সেই ঘটনার পরই ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা সমালোচনার পর্ব যেন শেষই হচ্ছে না। তোর কাছে শুই গেছে শুয়ে বাদ দেখ খেতায় শিলে করে বউ। তবে সবশেষে একটা কথা না বললেই নয়, সংস্কৃতি যে অপসংস্কৃতিতে পরিণত হয়েছে এটা তার একটি অন্যতম দৃষ্টান্ত। তুমি আমার প্রাণ পাখি, আমি তোমার জান, একদিন তোমায় না দেখলে সিদ্দিক ভাই হারায় যায় প্রাণ। সিদ্দিক হাসো না কেন? বর্তমানে ভাইরাল নামের ভাইরাসে নষ্ট হয়ে গেছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন সহ বিনোদনের প্রতিটি স্থান। কার কত ভিউ, এই প্রতিযোগিতা মানুষকে যেন এক মানসিক রোগীতে পরিণত করেছে। যোগ্য মানুষ হারাচ্ছে সম্মান, হারাচ্ছে কদর, অন্যদিকে অযোগ্য মানুষেরা পাচ্ছে তাদের প্রাপ্যের চেয়েও বেশি। দীর্ঘদিন পর অপেক্ষার পালা। অপসংস্কৃতির এই বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই আমাদের উচিত যোগ্য মানুষকে তার যথার্থ সম্মান দেওয়া। আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। শাহরিয়ার আহমেদ, বিশ্ব বাংলা 24। একটা দল করি, কাল যে ঠকে গেছে। সেটা কোন দল ভাই? আনজি